আচ্ছা, অডিও ক্লিয়ার আসছে তো? একবার দেখে নেই। হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, আহ, তোদেরকে তো পাঠিয়ে দিয়েছি পিডিএফ, আমি স্টার্ট করছি সেখান থেকে। দেখে নেই লেখা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আজকের ডেট হচ্ছে 2 তারিখ। আচ্ছা দেখ, ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটার দিকে ভালো করে লক্ষ্য কর। ফার্স্ট প্রবলেমটাতে বলেছে দ্য কোঅর্ডিনেট অফ দ্য টু পয়েন্টস লাইং অন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, এই স্ট্রেট লাইনের উপর লাই করছে এমন একটা পয়েন্ট, অ্যান্ড হ্যাভিং ইউনিট ডিস্টেন্স ফ্রম দ্য স্ট্রেট লাইন 4x প্লাস 3y ইকুয়ালস টু 10। তার মানে এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট লাই করছে যেটা কিনা আবার ওই স্ট্রেট লাইনের সাথে ইউনিট ডিস্টেন্সে রয়েছে। তা আমি ধরে নিচ্ছি এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, বি দা পয়েন্ট, তাই তো? তাহলে এই পয়েন্টটা আবার ওই স্ট্রেট লাইনের সাথে ইউনিট ডিস্টেন্সে রয়েছে। তাহলে বাই দ্য প্রবলেম যদি ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করি, কত হয়? 4x প্লাস 3y মাইনাস 10 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে মডিউলাস অফ 4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়ালস টু 5। যদি মডিউলাস তুলে দেওয়া হয় 4x প্লাস 3y মাইনাস 10 ইকুয়ালস টু প্লাস মাইনাস 5, দুটো ইকুয়েশন আসছে। একটা 4x প্লাস 3y মাইনাস 10কে ওদিকে নিয়ে গেলে যদি প্লাস 5 কনসিডার করি তাহলে ইকুয়ালস টু 15, এটা একটা ইকুয়েশন। আর একটা আসছে 4x প্লাস 3y মাইনাস 10কে ওদিকে নিয়ে গেলাম, ওদিকে মাইনাস 5 রয়েছে, তাহলে চলে আসবে অনলি 5, এটা সেকেন্ড ইকুয়েশন। এবার 4x প্লাস এই সরি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 অলরেডি একটা ইকুয়েশন আমাদের হাতে রয়েছে। এটাকে দুটোর সাথে সলভ করব, করলেই আমরা দুটো এক্স আর ওয়াই পেয়ে যাব, মানে দুটো সেট অফ এক্স ওয়াই মানে পয়েন্ট পেয়ে যাব। তাহলে এটাকে যদি এর সাথে সলভ করি তাহলে কত হবে? 4x প্লাস 4y ইকুয়ালস টু 16, চলে আসছে মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওয়াই ইকুয়ালস টু ওয়ান পুট করে দিলে এক্স এর ভ্যালু চলে আসবে 3। তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম 3,1। তাহলে অন্য পয়েন্ট আমাদের পেতে হবে, কত হবে? 4x প্লাস 4y ইকুয়ালস টু 16, ভ্যালু পুট করে দিলাম মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 11, তাহলে ওয়াই এর ভ্যালু 11 চলে এলো, এক্স এর ভ্যালু চলে আসবে মাইনাস 7। তার মানে মাইনাস 7,11 হচ্ছে আর একটা পয়েন্ট। তাহলে একটা পয়েন্ট 3,1 আর একটা পয়েন্ট হচ্ছে মাইনাস 7,11। দেখে নেব কেউ জয়েন করেছে কি না। ঠিক আছে,
দেখে নে, কারো যদি কোনো ডাউট থাকে বলতে পারিস। নেক্সট প্রবলেমটাতে চলে যায়। দেখ কি বলেছে। দ্য কোঅর্ডিনেট অফ ওয়ান এন্ড অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল দিয়ে দিয়েছে, কোঅর্ডিনেট অফ দ্য আদার এন্ড বার করতে বলেছে। তবে একটা সার্কেল যার ইকুয়েশন দেওয়া রয়েছে, তার ডায়ামিটারের একটা এন্ড দেওয়া রয়েছে। তাহলে প্রথমে যদি আমরা সার্কেলটাকে কনসিডার করি, এই যদি একটা সার্কেল হয় এবং তার এটা যদি একটা ডায়ামিটার হয়, এনি ডায়ামিটার, তাহলে সেই ডায়ামিটারের একটা এন্ড দেওয়া রয়েছে 2,1, ধরে নিচ্ছি এটা হচ্ছে 2,1 দেওয়া রয়েছে। আর সার্কেলের যে ইকুয়েশন সেটা বলে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 5 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই হচ্ছে সার্কেলের সেন্টারটা, এখানে সেন্টার রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা জানি যে সেন্টার হচ্ছে ডায়ামিটারের মিড পয়েন্ট। তাহলে ডায়ামিটারের এই এন্ডটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে। আমি ধরে নিচ্ছি এই এন্ডটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে ফার্স্ট আমাদের মিড পয়েন্ট ফর্মুলার হেল্পের জন্য আমাদের কিন্তু সেন্টারটাকে ফাইন্ড আউট করতে হবে, সেন্টারটা অ্যাকচুয়ালি কত। তাহলে এটাকে কার সাথে ইকুয়েট করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে 2g ইকুয়ালস টু যদি 4 হয়, দ্যাট ইন্ডিকেটস g ইকুয়ালস টু 2। 2f ইকুয়ালস টু যদি -8 হয়, এটা ইন্ডিকেট করে f ইকুয়ালস টু -4। তাহলে সেন্টার, আমি যদি এই পয়েন্টটাকে ধরে নিই এ, সেন্টারকে যদি ধরে নিই ও, আর এটাকে যদি ধরে নিই বি, তাহলে সেন্টার ও কত হচ্ছে -g,f, দ্যাট ইজ -2,4। তাই তো? তাহলে এ বি এর মিড পয়েন্ট হচ্ছে ও, আমরা ধরে নিয়েছি বি পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে দেখ মিড পয়েন্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে -6, সেভেন। তার মানে পয়েন্টটা হচ্ছে -6,7। দেখে নেই, কারো যদি ডাউট থাকে বল। নেক্সট অঙ্কটা দেখ। একটা প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দেওয়া রয়েছে। ইকুয়েশন অফ প্যারাবোলা কত বলেছে, ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 4y প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা কিন্তু প্যারাবোলা ক্লাস 11-এ করেছি। তো প্যারাবোলার এবং আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভের সময় ক্লাস 12-এ প্যারাবোলার ফর্মুলার হেল্প কিন্তু লেগেছে। তো ফর্মুলাগুলো মনে রাখতে হবে। বারবার বলছি 11-12-এর ফর্মুলা তো সবই লাগবে। ঠিক আছে, তো
প্যারাবোলার ফর্মুলাতে এটা কার সাথে মিল পাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর সাথে মিল পাওয়া যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হবে না। একটা ফর্মুলা ছিল শিফটিং অফ অরিজিন করলে যেটা পাওয়া যায়, ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এই ফর্মে যদি আমি কোনো প্যারাবোলাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে সেই প্যারাবোলার ল্যাটাস রেক্টামের ইকুয়েশন, মানে ল্যাটাস রেক্টামের লেন্থ কত হবে, 4a ইউনিটস। তাহলে আমাকে এই ফর্মটাতে এস্টাবলিশ করতে হবে, এটাকে নিয়ে যেতে হবে ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, এই ফর্মে আনতে হবে। তো এটা আনার জন্য আমরা কি করছি দেখ, ওয়াই স্কোয়ার প্লাস 4y এক জায়গায় রাখলাম, 4x কে এদিকে নিয়ে গেলাম, কে কেও এদিকে নিয়ে গেলাম। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস কত অ্যাড করবো, 4। তাহলে ওয়াই প্লাস 2 তার স্কোয়ার ইকুয়ালস টু, এখান থেকে যদি আমি -4 কমন নিয়ে নিই, কে -4/4। ঠিক আছে, তাহলে দেখ এটা পুরোটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এটা মনে মনে আমরা মাইনাস আলফার সঙ্গে এক্স মাইনাস আলফার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, এটাকে বিটার সাথে আমরা মাইনাস বিটার সাথে কম্পেয়ার করতে পারি। আমার দরকার নেই। তাহলে 4a পার্ট কোনটা আসছে, এটা নেগেটিভ আসছে, কিন্তু আমরা জানি লেন্থ কখনো নেগেটিভ হয় না। তাহলে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম কত হবে, 4 ইউনিটস, কারণ এ হচ্ছে এখানে 1। নেক্সট অঙ্কটা দেখ, একটা সার্কেলের ইকুয়েশন দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 169। মাথায় রাখবি সার্কেলটা দেখেই লাগছে সার্কেলটা কি দিয়ে পাস করেছে, অরিজিন হচ্ছে তার সেন্টার এবং দুটো কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়ে পাস করছে কাট করে। তো আমি ডায়াগ্রামটা ড্র করব। কিউ একটা পয়েন্ট বলে দিয়েছে এবং আরও একটা পয়েন্ট বলে দিয়েছে, অ্যাঙ্গেল কিউপিআরটা ফাইন্ড আউট করতে বলেছে। তো ফার্স্ট আমি যদি অ্যাক্সিসটা ড্র করি, এই যদি আমার অ্যাক্সিস হয় আর এই যদি আমার সার্কেল হয়, এই আমার অ্যাক্সিস হয়ে গেল, এই আমার সার্কেল হয়ে গেল। তাহলে এখানে একটা পয়েন্ট বলে দিয়েছে 6, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 169, যার সেন্টার রয়েছে অরিজিনে 0,0-তে। তার মানে বেসিক্যালি এর রেডিয়াস কত, 13। তাহলে দেখ একটা পয়েন্ট রয়েছে কিউ 5,12, কিউ পয়েন্টটা হচ্ছে 5,12। মাথায় রাখবি এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 12, দুটোকে স্কোয়ার করে অ্যাড কর, দেখ চলে আসে 169। তাহলে অবভিয়াসলি এই কিউ পয়েন্টটা সার্কেলের ওপরেই কোনো একটা পয়েন্ট, সার্কেলের ওপরে লাই করছে। তাহলে কিউ পয়েন্টটা কোথায় লাই করছে, সার্কেলের ওপরে, এবং 5,12 মোটামুটি এই সমস্ত জায়গায় থাকবে। এবং
আর একটা পয়েন্ট দ্যাট ইজ -12,5। ঠিক আছে, তাহলে আর যদি -12,5 হয় তাহলে আর পয়েন্টটা কোথায় থাকবে? দেখ, এক্স এর ভ্যালু 12, -12 সেটার স্কোয়ার কর, 5 এর স্কোয়ার কর, তাহলেও 169। তার মানে -12,5 মোটামুটি ধরে রাখ এই সমস্ত জায়গায় থাকছে, -12,5। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আর পয়েন্ট -12,5। আর পি পয়েন্টটার কোনো মেনশন করেনি, আমি ধরে নিচ্ছি পি পয়েন্টটা এটা। আমাকে এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে দিয়েছে। এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত। তো কি করে করব? আমি দুটো জিনিস কনসিডার করছি, এখান থেকে এই স্ট্রেট লাইনটাও জয়েন করছি। ঠিক আছে, আর এটাও জয়েন করছি। তাহলে এই অ্যাঙ্গেলটার কনসেপ্টটা আমাকে আগে বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি কত। এই অ্যাঙ্গেলটা যত হবে তার হাফ হবে এই অ্যাঙ্গেলটা, এটা আমরা জানি, ক্লাস 10-এ শিখেছি। তো দেখ, এই অ্যাঙ্গেলটা বের করার জন্য, আরও কিউ বের করার জন্য আমাদের দুটো জিনিসের কনসেপ্ট লাগবে। একটা আরওর স্লোপ লাগবে, স্লোপ অফ আরও, আর একটা স্লোপ অফ ও কিউ। দুটো স্লোপের প্রোডাক্ট করে দেখি আগে কত হয়। তাহলে স্লোপ অফ ও কিউ আগে করছি। ও পয়েন্টটা আমরা জানি 0,0, কিউ পয়েন্ট হচ্ছে 5,12। স্লোপের ফর্মুলা কি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, দিস ওয়ান। স্লোপ অফ আরও কত, ও আর যাই বলিস না কেন, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, -5/12। এটাকে যদি m1 কনসিডার করি, এটাকে যদি m2 কনসিডার করি, m1 ইন্টু m2 হয়ে যায় -1। ঠিক আছে, তাহলে m1 ইন্টু m2 -1 হয়ে গেল। এবার দুটোর প্রোডাক্ট যদি -1 হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল আরও কিউ চলে এলো 90 ডিগ্রি। তাহলে আরও কিউ যদি 90 ডিগ্রি হয়, আর পি কিউ কত হবে? হাফ, 45 ডিগ্রি বা π/4। স্যার এই কনসেপ্টটা কি করে মাথায় আসবে যে আগে আমি আর ও একটু একটু কিউটাকে বার জোরে বল, একটু করবো, জোরে মানে বল। এই কনসেপ্টটা আমার মধ্যে মানে কি করে এই দাঁড়া, ভাবনাটা শোনা যাচ্ছে। আসছে যে আগে আমি স্লোপ অফ ও কিউটা বার করবো, হ্যাঁ বল। আর করবো, এটা আমি কি করে বুঝবো? মানে মানে এই প্রবলেম। ভয়েস একদম স্লো আসছে, যেটা কাজ কর, তুই আমাকে একটু হোয়াটসঅ্যাপ করতো, হোয়াটসঅ্যাপে লেখ একটু, গ্রুপে লিখলেও চলবে।
আচ্ছা, স্লোপ অফ ওকিউ আর আরোর যে কনসেপ্টটা কি করে মাথায় আনবো? আচ্ছা দেখ, এখানে তোকে অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। এবার এই অ্যাঙ্গেলটার জন্য তুই দু রকম কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারিস, যে এটার লেন্থ সেখান থেকে এটার লেন্থ, এই কনসেপ্ট দিয়ে করতে পারিস। বাট দুটো স্ট্রেট লাইনের মধ্যেকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা বের করার জন্য তোকে তো ইলেভেনের যেটা কনসেপ্টটা শিখেছিলিস, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন, সেইখান থেকে আনতে হবে। এছাড়া কোনো উপায় নেই। এবার এটা 90 ডিগ্রি হয়েছে বলে তুই এটার ডিস্টেন্স করে পাইথাগোরাস দিয়েও বের করতে পারিস, কিন্তু সবসময় যে ওটা 90 ডিগ্রি হবেই তার কোনো মানে নেই। 30 ডিগ্রি 40 ডিগ্রিও হতে পারে। তো সেই ক্ষেত্রে তখন তোকে এই কনসেপ্টটাই অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, তোরা একটা কাজ কর, আমি একটু আহ, পরের অঙ্কটাতে একটু ট্রাই কর। লিমিটের অঙ্কটা আমি দেখি একটা হেডফোন জোগাড় করতে পারি কিনা। আমার কাছে এখন আমি ব্লুটুথ হেডফোন ইউজ করি। ওয়্যার হেডফোনগুলো এখন আমার কাছে একটু ধীরে দেখতে হবে। তাহলে আমি ওয়্যার হেডফোনটাই অ্যাপ্লাই করে দেখবো যে শোনা যাচ্ছে কিনা। তুই তোরা লিমিটের অঙ্কটা ট্রাই কর, আমি আসছি 2 মিনিটের মধ্যে।
কাছাকাছির মধ্যে কোথাও পেলাম না, ঠিক আছে চ, আপাতত ওটা দিয়ে কাজ চালাই। কারোর যদি শুনতে আমার অসুবিধা হয় একটুখানি হোয়াটসঅ্যাপ করিস। চ, লিমিটেড সামটা কেউ পেরেছিস? দেখ দিয়েছে লিমিট এক্সটেন্ডস টু ওয়ান, এর ভ্যালুটা আমাকে বার করতে দিয়েছে। দুটো মেথডে করতে পারি, এক ডিমর্গ্যানস ল, এই সরি ডিমর্গ্যানস ল বলছি, এল হসপিটাল রুল, আর আরেকটা হচ্ছে নর্মাল যেরকম লিমিটের ফর্মুলা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এবার এল হসপিটাল রুলটা তোদেরকে আগের দিন বলছিলাম ক্লাসে যে ওপর নিচে ডেরিভেটিভ করে করতে হয় 0/0 ফর্ম এলে, মানে এখানে আমি প্রথমে এক্স এর ভ্যালুটা পুট করে দিলাম, পুট করে 0 এলো, ওপরেরটাতে পুট করলাম, ওটাও 0 এলো, ডেরিভেটিভ করব, যতক্ষণ অবধি ডেরিভেটিভ করবো দুটো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে প্রথমে দেখাচ্ছি। এল হসপিটাল রুল অ্যাপ্লাই করছি আগে। দেখ প্রথমে যদি আমি এখানে এক্স এর ভ্যালু 1 বসিয়ে দিই, ওপরেরটাতে 1 1 1 1 করে এনখানা ওয়ানের অ্যাডিশন, তার মানে এন মাইনাস এন ডিভাইডেড বাই 1 - 1, আলটিমেটলি 0/0 ফর্ম চলে আসছে। তাহলে আমি কি করব, ওপরেরটাকে ডেরিভেটিভ করব, নিচেরটাকেও ডেরিভেটিভ করব। ওপরেরটাকে ডেরিভেটিভ করলে কত হয়, 1 + 2x + 3x স্কোয়ার + 4x কিউব করতে করতে লাস্টে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, আর n এর ডেরিভেটিভ 0 করার দরকার নেই, x-1 এর ডেরিভেটিভ 1। তাহলে এবার যদি আমি ভ্যালুগুলোকে পুট করে দিই কত আসে, 1 + 2 + 3 + 4 + ডট 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 করে প্লাস n, দ্যাট ইজ n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এভাবেও তোরা করতে পারিস। আর একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে নর্মাল লিমিটের ফর্মুলা অ্যাপ্লাই করে। আমরা কোন ফর্মুলা জানি, লিমিট এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ কত হয়ে যায়, এন ইন্টু এ টু দি পাওয়ার n-1। তো এই কনসেপ্টটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমি অ্যানাদার মেথড বলে লিখে রাখছি। এক্স টেন্ডস টু ওয়ান, এই জায়গাটাকে আমরা এভাবে সাজাচ্ছি, x-1 এক্স স্কোয়ার -1, মানে ওই যে মাইনাস এন যেটা ছিল তাকে এন খানা ওয়ানে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এবার যদি প্রত্যেকটার ওপর নিয়ে চলে যাই x-1কে, প্রথমটাতে x-1 কেটে 1 পড়ে থাকছে, অ্যাকচুয়ালি এই ওয়ানকে আমি 1 স্কোয়ার, এটাকে 1 কিউব, এটা থেকে 1 টু দি পাওয়ার n ভাবতেই পারি। তাহলে এর ভ্যালু হচ্ছে এখানে 1, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, 1 + 2 ইন্টু 1 টু দি পাওয়ার যাই হবে 1ই হবে, তারপরেরটা 3, তারপরেরটা 4 করতে করতে লাস্টেরটা চলে আসবে n, দ্যাট ইজ আলটিমেটলি n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। দেখে নে,
নেক্সট অঙ্ক। দেখ, পরের অঙ্কটাতে বলছে দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্ডস টু জিরো এক্স ইন্টু সাইন অফ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, লিমিট এক্সটেন্ডস টু জিরো এক্স ইন্টু সাইন অফ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। এইটার কিন্তু কোনো ডেফিনিট ফর্মুলা আমরা শিখিনি। লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স শিখেছি, বাট এটা শিখিনি। তো এইটা কিভাবে করব? আমরা লিখবো উই নো minus 1 less than equals to sine of e to the power 1 by x less than 1। আমরা কি জানি সাইন থিটা সবসময় প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ানের মধ্যে লাই করে, বা মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে লাই করে, যেভাবে তুই ভাবিস না কেন। তাহলে বোথ সাইডে যদি আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি, ফর্মটা এরকম আসে। এবার আমি লিমিট অ্যাপ্লাই করতে পারি বোথ সাইডে। তাহলে এর ভ্যালুটা কত? জিরো। এটা তো বের করতেই দিয়েছে। এর ভ্যালু জিরো। তাহলে একটা লিমিটের ভ্যালু জিরোর থেকে বড় আবার একই সাথে জিরোর থেকে ছোট, এটা কখনো পসিবল নয়। এটা পসিবল তখনই যদি এর ভ্যালুটা ইকুয়াল টু জিরো হয়। তার মানে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স ইন্টু সাইন অফ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এর ভ্যালু ইকুয়ালস টু জিরো। পরের সামটাতে চলে যায়। আগে আমরা সবসময় নর্মাল লিমিটের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা দিয়ে করা যাচ্ছে কিনা সেটা দেখব, তারপরে অন্য কিছু স্পেশাল জিনিসপত্র ভাব। আগে দেখা যাক লিমিটের এই নর্মাল যে ফর্ম, ভ্যালু পুট করে র্যাশনালাইজ করে এভাবে করলে কিছু করা যাচ্ছে কিনা। এটাকে আমরা এই ফর্মে লিখতে পারছি। ওপর নিচে আমরা র্যাশনালাইজ করব। তাহলে র্যাশনালাইজ করলে ওপরে কি পড়ে থাকছে দেখা যাক। এক্স যখন কমন নিচ্ছি, পড়ে থাকছে ওয়ান মাইনাস এক্স।
এক্স এক্স গেট ক্যান্সেলড, যেই জিরো পুট করলাম কত হবে, 1/1 প্লাস 1, দ্যাট ইজ 1/2, দ্যাট ইজ হাফ। চলে যায় পরের অঙ্কে। দেখ পরের অঙ্কটাতে কি বলছে, বলে দিয়েছে লিমিট x টেন্ডস টু 2, f of 4 minus f of x square divided by x minus 2, আর f dash 4 বলে দেওয়া রয়েছে 5। ঠিক আছে, তাহলে কীভাবে কি এগোবো? দেখ আমাকে এখান থেকে এফ ড্যাশের কিছু একটা আনতে হবে, কিন্তু এফ ড্যাশের ফর্মুলাটা কি, যদি আমরা একটু ফর্মুলাটা রিকল করি, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তাই তো? তাহলে এটাকে যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি তাহলে জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, আমরা ধরে নেব লেট এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই অ্যাজ এক্স টেন্স টু 2, ওয়াই টেন্স টু 4। এক্স যদি 2 এর দিকে যায়, ওয়াই 4 এর দিকে যাবে। ঠিক আছে, তার মানে লিমিট ওয়াই টেন্স টু 4 এফ অফ 4 মাইনাস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই, দেখ এখানে তো এক্স মাইনাস 2 রয়েছে, আমরা এটাকে ওয়াইতে আনতে গেলে কি করতে হবে, এখানে এক্স স্কোয়ার আনতে হবে। তাই ইচ্ছে করে আমি এক্স স্কোয়ার মাইনাস 4 করলাম, মানে ওপর নিচে এক্স প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে অ্যাডজাস্ট করার জন্য এক্স প্লাস 2 করে দিলাম। এবার সহজেই আমি এটার ওপর এক্স লিমিট এক্সটা অ্যাপ্লাই করব, এটার ওপর ওয়াই অ্যাপ্লাই করব। এফ অফ 4 মাইনাস এফ অফ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 4 ইন্টু, এর ওপর তো ওয়াই অ্যাপ্লাই হবে না, এক্স অ্যাপ্লাই হবে, এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 হলো। তাহলে একটা হয়ে গেল ওয়াই এর, একটা হয়ে গেল এক্স এর, সেপারেট হয়ে গেল। এবং ওয়াই এর যে ফর্মটা এসছে সেখান থেকে আমি সহজেই ডেরিভেটিভের ফর্মে কনভার্ট করে ফেলতে পারবো। জাস্ট একটা মাইনাস কমন নিয়ে এফ অফ ওয়াই মাইনাস এফ অফ 4 করতে হবে। টু পুট করে দিলে 4 চলে আসে, এটা হচ্ছে এফ ড্যাশ 4, তার মানে মাইনাস 4 ইন্টু এফ ড্যাশ 4, এফ ড্যাশ 4 এর ভ্যালু 5, তার মানে মাইনাস 20 হচ্ছে অ্যান্সার।
চলে যায় এর পরের অঙ্কে। দেখ, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এফ এক্স ইকুয়ালস টু 1/3 এফ অফ এক্স প্লাস 1 প্লাস 5/f of x plus 2 if x is greater than 0। তোকে ফাইন্ড আউট করতে বলেছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স, তাই তো? তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স, এটা করতে গেলে আমাদের যেটা কনসেপ্টটা মাথায় রাখতে হবে, দেখ, খুবই ইজি। এক্স যখন ইনফিনিটির দিকে যাচ্ছে, এক্স যখন ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন কিন্তু এফ অফ এক্স, এফ অফ ইনফিনিটি হচ্ছে, এফ অফ এক্স প্লাস ওয়ানও এফ অফ ইনফিনিটি হচ্ছে, এফ অফ এক্স প্লাস টুও এফ অফ ইনফিনিটি হচ্ছে। তার মানে আমি ধরেই নিচ্ছি এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস টু ইকুয়ালস টু যে কোনো একটা ভ্যারিয়েবল, সে জি, when x টেন্ডস টু ইনফিনিটি। কারণ ইনফিনিটি অ্যাপ্লাই হলে সবার উপরই ইনফিনিটি অ্যাপ্লাই হবে। তাহলে এক্স যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি, তার মানে আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, জি ইকুয়ালস টু 1/3 জি প্লাস 5/g। এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে এটাকে সিম্পলিফাই করা যাক। তাহলে চলে আসছে 2g² ইকুয়ালস টু 5। তাহলে জি ইকুয়ালস টু প্লাস মাইনাস √5/2। এবার দেখ, যেহেতু এফ এক্স বলে দিয়েছে গ্রেটার দ্যান 0, তার মানে ইট ইজ অবভিয়াস যে এফ এক্স হচ্ছে √5/2 অনলি। ঠিক আছে, নেক্সট অঙ্কে আয়, লিমিটের অঙ্ক। বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন অফ পাই কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। দেখ কিভাবে কি করবো। ফার্স্ট আমাকে যেটা করতে হবে, কস স্কোয়ারকে আমাকে সাইন স্কোয়ারের ফর্মে নিতে হবে, কারণ আমরা একটা ফর্মুলা জানি, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1 হয়। তাহলে সেই ফর্মে আনার জন্য আমাকে কস স্কোয়ারকে সাইনে কনভার্ট করতে হবে। তাহলে করা যাক।
কস স্কোয়ারকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, তাহলে সাইন অফ পাই সাইন স্কোয়ার এক্স চলে আসবে। এবার দেখ আমরা ধরে নিচ্ছি লেট p equals to pi sin square x, তাহলে when তাহলে পাই সাইন স্কোয়ার এক্সটা হয়ে গেল সাইন, এখানে করে দিলাম পি, এখানেও বাই ফোর্স নিচে একটা পি নিয়ে আসছি, মানে পি না দিয়ে যদি অসুবিধা হয় তাহলে বুঝতে আমি পাই সাইন স্কোয়ার এক্সই লিখি, পরে পি করে দেবো। পাই সাইন স্কোয়ার এক্স নিয়ে এলাম বাই ফোর্স, অ্যাডজাস্ট করার জন্য পাই সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে দেখ যেই আমি লিমিটটা সেপারেটলি অ্যাপ্লাই করব, p টেন্ডস টু 0, সাইন পি বাই পি, পাই কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, লিমিট এক্স টেন্ডস টু 0, সাইন এক্স বাই এক্স তার স্কোয়ার। তাহলে এর ভ্যালু কত হলো 1, এর ভ্যালু হয়ে গেল 1, তাহলে অ্যান্সার হয়ে গেল পাই। If fifth term of the GP, আচ্ছা ইফ ওটা কোশ্চেনটা লেখার দরকার নেই, ফিফথ টার্ম অফ দ্য জিপি তো বলে দেওয়াই আছে, ফিফথ টার্ম অফ দ্য জিপি বলে দেওয়া আছে 2, তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ফার্স্ট টার্ম বি এ অ্যান্ড কমন রেশিও বি স্মল আর। ফার্স্ট টার্মটাকে আমরা এ ধরলাম আর কমন রেশিওটাকে ধরলাম আমরা স্মল আর। তাহলে দেখ T5 কত হবে, a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, আবারও বলছি ফিফথ টার্ম হয়ে যাবে a ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, দ্যাট ইজ a ইন্টু আর টু দি পাওয়ার 4 উইচ ইজ ইকুয়ালস টু 2। তাহলে এই ভ্যালুটা যদি হয় তাহলে নাও প্রোডাক্ট কত হয়ে যাচ্ছে, ফার্স্ট 9 টার্মসের প্রোডাক্ট এ ইন্টু এ আর স্কোয়ার ইন্টু এ আর টু দি পাওয়ার 3 করতে করতে
নাইন্থ টার্মটা কিন্তু এ আর টু দি পাওয়ার 9 - 1, দ্যাট ইজ 8। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্যাট ইজ a to the power 9 into r to the power 1 plus 2 plus 3 plus করতে করতে আপ টু 8। তাহলে a to the power 9 into r to the power n into n plus 1 by 2, তার মানে a r to the power 4 whole to the power 9, that is 2 to the power 9, 5 1 2। নেক্সটে গেলাম। দেখ পরের অঙ্কটা খুবই ইজি। এক্স ওয়াই বিলং করছে রিয়েল নাম্বারে, এক্স ইন্টু ওয়াই দিয়ে দিয়েছে মিনিমাম ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই। এখানে কোন কনসেপ্ট অ্যাপ্লাই করব? এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিএম। তাহলে এক্স প্লাস ওয়াই এর এম কত? এক্স প্লাস ওয়াই বাই টু। হোয়াট উইল বি ইটস জিএম? রুট ওভার অফ এক্স ওয়াই। দ্যাট ইন্ডিকেটস এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 রুট আন্ডার এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 ইন্টু রুট ওভার অফ 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। তার মানে মিনিমাম ভ্যালু অফ এক্স ওয়াই ইজ এক্স প্লাস ওয়াই হবে 2। কারণ দেখ আইদার এটা 2 অথবা 2 এর থেকে মোর, তার মানে মিনিমাম ভ্যালু হচ্ছে 2। নেক্সট ইমাজিনারি পার্ট। দেখ একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিয়েছে আমাদের, কিন্তু কমপ্লেক্স নাম্বারও কিন্তু মনে রাখতে হবে এটার ইমাজিনারি পার্ট বার করতে বলেছি। ইমাজিনারি পার্ট মানে এ প্লাস আইবি যদি ফর্মে আমি এস্টাবলিশ করি, তাহলে আইবি এই বি পার্টটা আমাকে কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, তাই তো? তো আমি কি করব? ওপর নিচে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। চেষ্টা করব একটু স্টেপ জাম্প করে করার। এখানে ডাইরেক্টলি হয়ে যাবে 1 প্লাস কস থিটা তার স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা।
ওয়ান প্লাস কস থিটা তার স্কোয়ারকে ভাঙলে ওয়ান প্লাস টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওয়ান হয়ে যাবে। তার মানে বেসিক্যালি ওয়ান প্লাস ওয়ান টু প্লাস টু কস থিটা। তাহলে কত হবে, হাফ প্লাস আই ইন্টু হাফ সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। তাহলে এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, মানে হাফ একটা রয়েছে সাইন থিটা বাই ওয়ান প্লাস কস থিটা, তার মানে ইমাজিনারি পার্ট হয়ে গেল সাইন থিটাকে লিখছি টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ডিভাইডেড বাই টু কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান গেট ক্যান্সেলড, টু টু গেট ক্যান্সেলড, কস গেট ক্যান্সেলড, সাইন বাই কস মানে হচ্ছে নেক্সট। দেখ, বলেছে দেয়ার আর 20 পয়েন্টস, যার মধ্যে চারটে কোলিনিয়ার। তাহলে 20 পয়েন্টস রয়েছে যার মধ্যে 4 পয়েন্টস আর কোলিনিয়ার, মানে সেম স্ট্রেট লাইনে রয়েছে। তাহলে এবার কতগুলো নাম্বার অফ স্ট্রেট লাইন ড্র করা যাবে এটা আমাকে ফাইন্ড আউট করতে দিয়েছে। এটা খুব একটা নর্মাল কনসেপ্ট ভাব, যদি 20টা পয়েন্টসই নন কোলিনিয়ার হতো, একটা স্ট্রেট লাইন ড্র করার জন্য আমার মিনিমাম দুটো পয়েন্ট দরকার। তাহলে যদি 20টাই নন কোলিনিয়ার হতো তাহলে কতগুলো স্ট্রেট লাইন হতো, যদি 20 নন কোলিনিয়ার হতো তাহলে নাম্বার অফ স্ট্রেট লাইন হতো 20C2, মানে 190টা। বাট চারটে কোলিনিয়ার রয়েছে, তাহলে উই উইল মিস, আমরা কতগুলো স্ট্রেট লাইন মিস করব, 4C2 স্ট্রেট লাইন, মানে 6 স্ট্রেট লাইন। বাট এই চারটে দিয়ে কিন্তু একটা স্ট্রেট লাইন ড্র করা যায়, তাই না? চারটে কোলিনিয়ার, চারটে দিয়ে আমরা 6খানা স্ট্রেট লাইন মিস করব ঠিকই, কিন্তু তার বদলে আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে নাম্বার অফ স্ট্রেট লাইন কত হয়ে যাবে, 190 মাইনাস 6 প্লাস 1, 185।
15 থেকে ট্রাই কর, আমি আসছি।
দেখ পরের অঙ্কটার দিকে লক্ষ্য কর। বরং একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক। 4x প্লাস 7y হোল টু দি পাওয়ার 10 আর 4x মাইনাস 7y হোল টু দি পাওয়ার 10। যদি আমি এই দুটোকে লক্ষ্য রাখি, এখানে কতগুলো টার্ম থাকবে? এটাতে নাম্বার অফ টার্মস রয়েছে 11। এখানেও কিন্তু নাম্বার অফ টার্মস হচ্ছে 11 এবং মাঝখানে সাইন রয়েছে প্লাস। প্লাস থাকার জন্য কোন টার্মগুলো ক্যান্সেলেশন হবে না? অড টার্মগুলো ক্যান্সেলেশন হবে না, ইভেন টার্মগুলো ক্যান্সেলেশন হবে। মানে যার যেটাতে রয়েছে 10C1, 10C0 টার্মটা থেকে যাবে, 10C1 এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে, 10C2টা থাকবে, 10C3 ক্যান্সেল হয়ে যাবে। মানে অড টার্মগুলো থেকে যাবে, বাট ইভেন টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এর যেহেতু প্লাস রয়েছে, মাইনাস থাকলে কিন্তু উল্টো হতো। তাহলে অড টার্ম কোন কোনগুলো রয়েছে? 1, 3, 5, 7, 9, 11। টোটাল নাম্বার অফ টার্ম কতগুলো হচ্ছে? 6টা। তাহলে একই জিনিস দুবার করে রিপিট করবে সেম সাইনের, তার মানে নাম্বার অফ টার্মস হয়ে যাবে 6। আর যদি মাইনাস থাকতো তাহলে সেক্ষেত্রে ইভেন টার্মগুলো রিপিট করতো, অড টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যেত, তখন নাম্বার অফ টার্ম থাকতো 5। আচ্ছা, ভ্যালু অফ দিস, এটা একটা এজিপির সাম। দেখ, এটার সাম করতে গেলে প্রথমেই আগে আমাকে সিম্পলিফাই করতে হবে এবং সবগুলোকে চেষ্টা করছি 2 এর পাওয়ারে নিয়ে আসার। নাও s ইকুয়ালস টু 1/4 এটার সামটা আমরা কি করে করব? এটা কিন্তু একটা এজিপি, ওপরেরটা এপিতে বাড়ছে, নিচেরটা জিপিতে বাড়ছে। কমন রেশিও কত? কমন রেশিও হচ্ছে 1/2। 1/2 মাল্টিপ্লাই করতে করতে এগোচ্ছি আমরা, 1/4 ইন্টু 1/2, মানে বেসিক্যালি ডিনোমিনেটারের রেশিও, কমন রেশিও হচ্ছে 2 করে এগোচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে। তাহলে ওই কমন রেশিওটা দিয়ে মাল্টিপ্লাই আমাদেরকে করতে হয়, মানে কত দিয়ে মাল্টিপ্লাই করব? 1/2। 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে এক ঘর শিফট করে লিখব। এটা কিন্তু আমাদের স্ট্যাটেও ছিল এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। মাইনাস করি এস মাইনাস হাফ, মানে হাফ এস, মাইনাস করা হচ্ছে পুরোটাকেই। ফর্মুলা কি হবে? a/1 - r। তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে যাবে, হয়ে এস ইকুয়ালস টু পড়ে থাকবে 1। তাহলে এস এর ভ্যালু যদি 1 হয় তাহলে অ্যান্সার হয়ে গেল 2 টু
the power 1, that is 2. নেক্সট বলে দিয়েছে এক্স ওয়াই জেড আর ইন এপি। একটু ভালো করে এই কনসেপ্টটা বোঝ। যদি তিনটে নাম্বার এপিতে থাকে তাহলে তাদের সঙ্গে যদি সেম কোয়ান্টিটি অ্যাডিশন করি বা সাবট্রাকশন করি বা ডিভিশন করি বা মাল্টিপ্লিকেশন করি, আলটিমেটলি তারা কিন্তু এপিতেই থাকবে। আলটিমেটলি তারা এপিতেই থাকবে। তাহলে আমরা বলতে পারি এক্স বাই এক্স ওয়াই জেড, ওয়াই বাই এক্স ওয়াই জেড, z by xyz are also in AP, provided xyz এর মাল্টিপ্লিকেশন 0 নয়, সেটা তো অবভিয়াস। তার মানে 1 বাই yz, 1 বাই xz, 1 বাই xy আর ইন AP। দেখ এটাই তো দিয়েছে। কেউ যদি ফার্স্ট টার্ম প্লাস থার্ড টার্ম ইকুয়ালস টু 2 ইন্টু মিডিল টার্ম এই কনসেপ্ট দিয়ে করতে যাও, সেটাও করতে পারি, যেটা ইচ্ছে, বাট এটা তাড়াতাড়ি হবে। স্যার, স্যার, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? কিছু বলছিস? হ্যাঁ স্যার, বলছিলাম যে এক্স ওয়াই জেড এপিতে রয়েছে, কিন্তু যদি 1/x 1/y 1/z থাকতো তাহলে কি এইচপিতে থাকতো? হ্যাঁ, মানে এক্স ওয়াই জেড যদি এপিতে থাকে তাহলে তাদের রেসিপ্রোকালটা এইচপিতে থাকবে। তাহলে এই ক্ষেত্রে কেন হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে কেন এপিতেই রয়ে গেল? এক্ষেত্রে তো এইচপিতে তাহলে না না না, আসার এখানে কথা। তো 1/xy রয়েছে। এটা তো 1/yz, 1/xz, 1/xy। এইচপির কন্ডিশনটা কি? কোনো নাম্বার যদি এপিতে থাকে তাহলে তাদের রেসিপ্রোকালটা এইচপিতে থাকবে। এখানে তো এই নাম্বারগুলো যে এপিতে রয়েছে এরকম কোনো মানে নেই। আচ্ছা, বুঝেছি। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। Probability that in a family of 5 members, exactly 2 members having birthday on Sunday. তাহলে এখানে ফার্স্টই আগে যেটা করতে হবে, এম ওমেগাটা ফাইন্ড আউট করতে হবে। এম ওমেগা কত হবে? টোটাল 5 জন রয়েছে, হাতে সপ্তাহে 7 দিন। তাহলে প্রথম জনের বার্থডে 7 দিনের মধ্যে যে কোনো একদিন, পরের জনের বার্থডে 7 দিনের মধ্যে যে কোনো একদিন, এরকমভাবে আপ টু 5 টাইমস। তার মানে 7⁵ ওয়েজ। এটা আগে ক্লিয়ার হয়ে গেল। নাও এক্স্যাক্টলি 2 members হ্যাভিং বার্থডে অন সানডে। এক্স্যাক্টলি 2 জন মেম্বারের বার্থডে সানডে পড়বে। তাহলে কি করে করব? তাহলে এন অফ এ কি হবে?
প্রথমে 5 জনের মধ্যে যে কোনো দুজনকে আগে সিলেক্ট করলাম, 5C2 ওয়েজ। ফর ইচ অফ দিস ওয়েজ বাকি যে 3 জনের বার্থডে সেটা কিন্তু 6 দিনের মধ্যে যে কোনো একদিন পড়তে পারে। তার মানে বাকি 3 জনের প্রথম জনের বার্থডে 6 দিনের মধ্যে যে কোনো একদিন, ফর ইচ অফ দ্য কেস পরের জনেরও 6 দিনের মধ্যে যে কোনো একদিন, তারপরের জনেরও 6 দিনের মধ্যে যে কোনো একদিন। তার মানে 5C2 মানে 10 ইন্টু 6 কিউ। তাহলে প্রবাবিলিটি অফ এ হয়ে যাচ্ছে দিস। ঠিক আছে, আজকে এত অবধি থাকবে। নেক্সট দিনের ক্লাসও চেষ্টা করব অনলাইনে নেওয়ার, দেখি কিরকম কি সিচুয়েশন হয়। ঠিক আছে, নেক্সট দিনের ক্লাস এরপর থেকে আবার আমরা সেট 5 দেখব। ঠিক আছে, থ্যাংক ইউ।